ever, if ever, ever since, ever so, ever such, ever after। তো ever এবং ever related বিভিন্ন ফ্রেজ আমরা কোথায় সেন্টেন্সে কিভাবে সুন্দরভাবে ইউজ করে বিভিন্ন ধরনের সেন্টেন্স সহজে একে অপরকে ইংলিশে বলতে পারি তা আজকে ক্লাসের মাধ্যমে আমরা দেখে নেব। তো ওয়েলকাম এভরিবডি, ওয়েলকাম টু মাই চ্যানেল টু সিরিজ কোচিং। সবাইকে বলবো প্রথম থেকে ক্লাসটি মনোযোগ সহকারে করতে। আর আজকে যারা চ্যানেলে প্রথম আছো এবং এখনো চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত এই ধরনের ইম্পর্টেন্ট ক্লাস করতে থাকো। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। তো প্রথমে আমরা এভার কি সেটি সম্পর্কে জেনে নেব। তো এভার মানে দেখো কখনো, তো এটি অ্যাডভার্ব হিসেবে কাজ করে এবং ভার্বের আগে আমরা কিন্তু প্লেস করি। তবে খেয়াল রাখতে হবে যেখানে মেইন ভার্ব এবং হেল্পিং ভার্ব থাকে সেখানে কিন্তু দুটির মাঝখানে আমরা এভার শব্দটিকে প্লেস করি। তো এক্সাম্পলটি দেখো, হ্যাভ ইউ এভার গন টু কাশ্মীর? তুমি কি কখনো কাশ্মীরে গেছো? তো দেখো এই যে কখনো, তার জন্য আমরা কি শব্দ ইউজ করব? এভার। এবং এভার শব্দটি দেখো মেইন ভার্ব যে গো, গন, এখানে গো শব্দটি তার যে থার্ড ফর্ম গন তার আগে কিন্তু প্লেস করা হচ্ছে। হ্যাভ ইউ এভার গন টু কাশ্মীর? পরের সেন্টেন্সটি দেখো, ডু ইউ এভার ড্রিম অ্যাবাউট অ্যাচিভিং ইওর গোল? মানে তুমি কি তোমার লক্ষ্যে পৌঁছানোর স্বপ্ন কি দেখো? তো কখনো দেখো, এই যে ডু ইউ এভার ড্রিম, তুমি কি কখনো স্বপ্ন দেখো? তো দেখো ড্রিম এই যে মেইন ভার্ব তার আগে কিন্তু আমরা এভার এই অ্যাডভার্বটিকে আমরা প্লেস করেছি কখনো অর্থে, যে তুমি কি কখনো স্বপ্ন দেখো, তার জন্য দেখো এভার শব্দটিকে আমরা ইউজ করব। এবার আমরা যদি বলি ইফ এভার, তার কিন্তু মানে যদি কখনো, যদি কখনো। তো সেইভাবে আমরা কেমন ধরনের সেন্টেন্স বলতে পারি? ইফ ইউ এভার ভিজিট কলকাতা ইউ মাস্ট ভিজিট সায়েন্স সিটি। যদি কখনো তুমি কলকাতা ভ্রমণ করো তাহলে তুমি অবশ্যই সায়েন্স সিটিটাকে ভিজিট করো। তো দেখো এই যে ইফ এভার মানে যদি কখনো। তো ইফ এভার দিয়ে যে সেন্টেন্সের পার্ট আমরা লিখবো সেই সেন্টেন্সের পার্টটুকু আমরা শেষেও লিখতে পারি। কেমন ভাবে? ইউ মাস্ট ভিজিট সায়েন্স সিটি, সেখানে কমা দেওয়ার কোনো প্রয়োজন নেই। ইফ ইউ এভার ভিজিট কলকাতা। পরেরটি দেখো, ইফ ইউ এভার গো টু দা মার্কেট, যদি কখনো তুমি বাজারে যাও, ব্রিং সাম ট্যামারিন্ডস ফর মি, আমার জন্য কিছু তেঁতুল এনো। তো দেখো যদি কখনো, তার জন্য আমরা কি ব্যবহার করছি? ইফ এভার। পরের সেন্টেন্সটিকে দেখো, ইফ রথিন এভার গোস টু এ ফেয়ার হি টেস্ট জেলাপি। মানে যদি কখনো রথিন মেলায় যায় সে কি করে? সে সব সময় কি করে? জিলাপি টেস্ট করে, জিলাপির স্বাদ নেয়। তো দেখো ইফ এভার মানে যদি কখনো। তো যদি কখনো অর্থে আমরা ব্যবহার করব ইফ এভার। এবার পরের ফ্রেজটিকে দেখো, এভার সিন্স। এভার সিন্স মানে কন্টিনিউয়াসলি সিন্স দ্য টাইম মেনশন, অর্থাৎ কোন একটা নির্ধারিত সময় থেকে এখনো অবধি কোনো কাজ চলছে বা কিছু চলছে সেটি বোঝানোর জন্য আমরা এভার সিন্স এই ফ্রেজটিকে ব্যবহার করব। কেমন ভাবে? দেখো, ওয়ান্স রথিন ওয়াজ বিটেন বাই এ ডগ, মানে একদা রথিনকে একটা কুকুর কামড়েছিল, and he has been afraid of them ever since, এবং সেই থেকে সে কুকুরকে কিন্তু ভয় পায়। তো সেই যে তার ভয় পাওয়াটা শুরু হয়েছে তার কামড়ানোর পর থেকে, তারপর থেকে কিন্তু সে এখনো ভয় পায়। তো কোনো একটা সময়ে কোন একটা কাজ শুরু হয়েছিল বা কিছু শুরু হয়েছিল এবং সেটা এখনো চলছে, সেটা বোঝানোর জন্য আমরা কি ব্যবহার করি? এভার সিন্স। পরেরটি দেখো, রূপম হ্যাজ হ্যাড এ স্কুটার এভার সিন্স হি ওয়াজ 18, মানে 18 বছর বয়স থেকে রূপমের কাছে কি আছে? একটা স্কুটার আছে। অর্থাৎ 18 বছর বয়সে সে একটা স্কুটার কিনেছিল এবং সেটা কিন্তু তার কাছে এখনো আছে এবং সেটা ব্যবহার করছে। তো দেখো এভার সিন্স মানে কোনো কাজ বা কোনো কিছু একটা টাইমে শুরু হয়ে এখনো অবধি চলছে সেটা বোঝানোর জন্য আমরা এভার সিন্স ব্যবহার করব। এবার দেখো এভার সো। তো ভেরি, এই ভেরি মানে প্রচন্ড বা খুব। তো এই ভেরি আমরা ইউজ না করে আমরা কি ব্যবহার করতে পারি? এভার সো। ঋতু লুকস এভার সো স্মার্ট, বা ঋতু লুকস ভেরি স্মার্ট, ঋতুকে খুব স্মার্ট দেখায়। তো আমরা ভেরি ইউজ না করে আমরা বলতে পারি এভার সো। উই ফিল এভার সো কোল্ড এট দিস টাইম, এই সময়ে আমরা খুব ঠান্ডা অনুভব করছি। তো উই ফিল ভেরি কোল্ড এট দিস টাইম আমরা না বলে আমরা কিন্তু কি বলতে পারি? এভার সো। দিস ম্যাথ ইজ এভার সো ইজি, এই অঙ্কটি
খুবই সহজ। তো দেখো এভার সো আমরা ইউজ করতে পারি ভেরি পরিবর্তে দিস ম্যাট ইজ ভেরি ইজি না বলে আমরা বলতে পারি এভার সো ইজি। পরের সেন্টেন্সটি দেখো যেখানে এভার এর কোন ফ্রেজটি ব্যবহার হয়েছে দেখো এভার সাচ বলতে রিয়েলি মানে সত্যি সত্যি বা সত্যিকারে। তো রিতমা ইজ এভার সাচ আ নাইস ওম্যান। রিতমা সত্যিকারেরই একজন ভদ্র মহিলা। তো দেখো বা সুন্দর মহিলা। তো দেখো এভার সাচ মানে রিয়েলি আ নাইস ওম্যান। তো রিয়েলি নাইস করে আমরা কিন্তু বলতে পারি এভার সাচ। পরে দেখো রাতুল ইজ এভার সাচ আ কাইন্ড পারসন দ্যাট হি অলওয়েজ হেল্পস দ্য পুর। মানে রাতুল ইজ রিয়েলি কাইন্ড পারসন। রাতুল এক সত্যিকারেরই একজন ভালো বা সত্যিকারের ভালো একজন দয়ালু মানুষ। দ্যাট হি অলওয়েজ হেল্পস দ্য পুর যিনি সব সময় গরিবদের সাহায্য করেন। তো দেখো এই যে রাতুল ইজ রিয়েলি আ কাইন্ড পারসন, তো সেটি না বলে রাতুল ইজ এভার সাচ আ কাইন্ড পারসন এইভাবে কিন্তু আমরা কোন সেন্টেন্স বলতে পারি। পরে দেখো এভার আফটার, এটি আমাদের কাছে সবার কাছে চেনা। এবং দেখো ফর এভার, তো দেখো এই এভার আফটার মানে চিরকালের মতো বা ফর এভারও আমরা ইউজ করতে পারি যেটি মানেও চিরকালের মতো। এক্সাম্পল দেখো আফটার ম্যারেজ মালা লিভড হ্যাপিলি এভার আফটার। বিবাহের পরে বা বিয়ের পরে মালা চিরকালের মতো সুখে জীবন যাপন করত। তো দেখো এই যে এভার আফটার বা ফরএভার তার মানে চিরকালের মতো। পরেরটি দেখো আফটার দেয়ার সন্স ডেথ দে মুভ টু লন্ডন ফর এভার। তাদের ছেলের মৃত্যুর পর বা তাদের পুত্রের মৃত্যুর পর তারা চিরকালের মতো কোথায় চলে গিয়েছিল? লন্ডনে চলে গিয়েছিল। তো চিরকালের মতো বোঝানোর জন্য আমরা কি ব্যবহার করতে পারি? এভার আফটার বা ফর এভার। পরের ফ্রেজটি দেখো অ্যাজ বা অ্যাজ এভার। তো অ্যাজ এবং অ্যাজ এভার মানে বরাবরের মতো, মানে বরাবরের মতো। তার এখানে কয়েকটি এক্সাম্পল দেখো ডু নট ড্রাইভ ইউর কার অন দ্যাট রোড। ওই রাস্তায় গাড়ি চালিও না। কারণ কি? ইট ইজ অ্যাজ বিজি অ্যাজ এভার। তো দেখো অ্যাজ এভার মানে বরাবরের মতো, এটি বরাবরের মতো সবসময় ব্যস্ত থাকে, তো বিজি। তারপরে দেখো ডোন্ট বিলিভ হার ওয়ার্ড, তার কথা বিশ্বাস করো না। সি ইজ অ্যাজ কানিং অ্যাজ এভার, সে বরাবরের মতো ধূর্ত। এই যে ধূর্ত মানে সে বরাবরের মতো ধূর্ত, সে সত্যিকারের ধূর্ত। তো সেইটি বোঝানোর জন্য বরাবরের বোঝানোর জন্য অ্যাজ এভার আমরা প্লেস করতে পারি। সি ইজ অ্যাজ কানিং অ্যাজ এভার মানে তিনি বা সে বরাবরের মতো কিন্তু ধূর্ত। তো তোমরা দেখলে যে আমরা এভার এবং এভার রিলেটেড ফ্রেজ কোথায় কিভাবে সেন্টেন্সে ব্যবহার করে বিভিন্ন ধরনের সেন্টেন্স সহজে একে অপরকে ইংলিশে বলতে পারি। তো তোমরা এই ধরনের সেন্টেন্স তৈরি করতে থাকো এবং আমাকে কমেন্ট করে জানাও। আর ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত এই ধরনের ইম্পর্টেন্ট ক্লাস করতে থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।